হাতের আঙ্গুলে তসবিহ পড়লে কি আলাদা কোনো ফজিলত আছে? প্রিয় ভাই, হাতের আঙ্গুলে তসবিহ পড়াটা হচ্ছে সুন্নাত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতের আঙ্গুলে তসবিহ পড়তেন এবং তিনি হাদিসে বলেছেন এইভাবে করে যে হাতের এই যে আঙ্গুলের মাথাগুলি যখন তসবিহ গোনা হয়, মাথাগুলির এই জায়গাটা সাক্ষ্য দেবে কিয়ামতের দিন যে তসবিহ গোনা হয়েছে। আপনি যখন পড়েন না আস্তাগফিরুল্লাহ 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 আস্তাগফিরুল্লাহ, এই আস্তাগফিরুল্লাহ বলতেছেন, আঙ্গুলের মাথা এটা কাউন্ট করতেছে, এ সাক্ষী দেবে কিয়ামতের দিন। এছাড়াও পবিত্র কুরআনুল কারীমে সূরা ইয়াসিনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু বলেছেন যে হাতগুলো কথা বলবে, পাগুলি সাক্ষী দেবে। তুকাল্লিমুনা আইদিহিম, এই হাত যখন কথা বলবে, আপনি যে এইভাবে করে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ পড়েছেন, এই হাত কি সেদিন বলবে না যে আমার এই কর দিয়ে সে সুবহানাল্লাহ পড়েছে? এটাই তো সবচেয়ে বড় ফজিলত। আর এছাড়া যদি আপনি নর্মালি তসবিহ নাও ব্যবহার করেন, তারপরে ওই হাতের আঙ্গুল কিন্তু ব্যবহার হয়, আঙ্গুলের মাথা, এটা সেক্ষেত্রেও আপনার হাতের একটা সাক্ষী থেকেই যায়। তারপরেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ যেহেতু, সুতরাং কর গুণে তসবিহ পড়াটাই আমরা উত্তম এবং সুন্নাহ হিসাবে মনে করি।